বলছিলাম পুকুর কেমন করে তৈরি হবে। 10 কাঠা, 1 বিঘা, 3 বিঘা এরকম সাইজের পুকুরের আমি তৈরি করার বিধি বানিয়েছিলাম। আজকে ভিডিওর মধ্যে আপনাকে আমি স্পন ছাড়া সম্বন্ধে, কোন স্পন কোথায়কার, কোনটা হলে ভালো হবে এটা সম্বন্ধে আপনাকে জানাবো। এমনি তো স্পন সব জায়গায় আজকাল পাওয়া যায়, নানান জায়গায় হ্যাচারি আছে, যেখানে সেখানে যান সেই স্পন পাওয়া যায়। কিন্তু এগুলি আজকাল বিজনেস হয়ে গেছে। এটার মধ্যে আপনার ভালো চয়েস করতে হবে। চয়েস করার বিধি হলো কোন জায়গাকার কেমন স্পন হবে, কেমন হ্যাচারি আছে। যদি আপনি হ্যাচারির ডিম ছাড়তেছেন তো ওটার মধ্যে জানা লাগবে যে তার ব্রুডার্স কেমন আছে, সাইজের ব্রুডার ম্যাচিওর আছে কিনা আছে, এটা আপনাকে দেখা লাগবে। তারও দিকে খোঁজ খবর ভালো মতো নিয়ে তারপরে স্পন খরিদ করবেন। না হলে যদি আপনি স্পন কেনার মধ্যেই যদি ঠকে গেলেন তাহলে আপনি যত ভালোভাবে তৈরি করেন না কেন আপনার ভালো বীজ পাবেন না। এই জন্যে আপনাকে আমি সাজেস্ট করে দিতেছি কি আপনি ভালো মতন জেনে শুনে আপনি ওই বীজটা কেনার চেষ্টা করবেন। আমার কথা হলো, আমি শুধু ব্যক্তিগতভাবে কথা বলছি না, আমি যে কথা বলছি সে সারা ভারতের জন্য, সবার জন্য, যে কোনো লোক শুনিয়া এটাকে কমেন্ট করতে পারে। এই জন্যে আপনাকে আগে আমি সাবধান করে দিতেছি যে আপনি বীজ কেনার মধ্যে খুব যাচাই করে ভালো মতন জেনে, না হলে আপনাকে আমিও সাজেস্ট করতে পারি কি মানে কোনটা বীজ কোথাকার নেবেন। এর মধ্যে হয় কি, ভালো বীজ কিনতে গেলে আপনি সবচেয়ে প্রথম নদীর ডিম, যেটা কি গঙ্গার মধ্যে পাওয়া যায়, কোসির মধ্যে পাওয়া যায়, গন্ডক মধ্যে পাওয়া যায়, সোন মধ্যে পাওয়া যায়, ব্রহ্মপুত্র মধ্যে পাওয়া যায়। কিন্তু এটা পাইতে গেলে আপনাকে দেরি করতে হবে, অপেক্ষা করা লাগবে। কেন কি ওই ডিমটা পরে হয়, ম্যাচিওর না হইলে, নদীর মধ্যে পানি না হইলে ওটা তো ডিম ছাড়বে না। এই জন্যে ওটা হয় আষাঢ় শ্রাবণে প্রথম দিকে। আর আজকাল আছে সব কই চায় কি প্রথম ডিমটা আমি নেই। প্রথম ডিম নিতে গেলে আপনাকে আর্টিফিশিয়াল দিকে যাইতে লাগবে। আর্টিফিশিয়াল মধ্যেও সবচেয়ে ভালো ডিম হয় আপনার বান ব্রিডিং, যেটা কি হ্যাচারির মাধ্যমে না, আপনাকে পুকুর মধ্যে ডিম পাড়ায়, ওরাও ইঞ্জেকশন দেয়, কিন্তু এটা সেমি ন্যাচারাল ভাবে আপনাকে কাজ দিবে। মানে এটা ন্যাচারাল থেকে অল্প একটু কম বাড়বে, কিন্তু বান ব্রিডিং সবচেয়ে বেস্ট আছে। বান ব্রিডিং কোথায় কিভাবে পাওয়া যাবে এটা খোঁজ করে নেবেন, তারপরে বান ব্রিডিং এর ডিম নেন, চোখ বন্ধ করে নেন, ওটাখানে খারাপ হবে না। আর যদি আপনার কোনো বান ব্রিডিং পাওয়ার সুবিধা নাই, পাইতেছেন না, তাহলে আপনি যদি হ্যাচারি ডিম নিতে যান, ফার্স্ট নিজের চোখের সামনে যদি বড় ব্রুডার্স আপনাকে ব্রিডিং করায় ঠিক মতো দেখে শুনে আপনি ওটাকে নেবেন। না হইলে আজকাল যেভাবে ডিম পাওয়া যাইতেছে, বাংলাদেশ থেকে তো মেলা ডিম আসে, ওগুলি কিভাবে আসে পাইকারি হারে বিক্রি হইতেছে, কিন্তু তার গ্রোথ হয় না, ওটা কোনো কাজেরই না। ডিম পাইলেন, ছাড়লেন, ওনাও হবে, কিন্তু সেই রকম গ্রোথ হবে না। এই জন্য আপনাকে সাজেস্ট করলাম কি যদি আপনার নদী পাইতে দেরি আসে, বান ব্রিডিং এর ডিম নেন। ওই ডিমটা নিতে গেলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার ভালোভাবে ছাড়তেও পারবেন, গ্রোথও হবে, আর প্রোডাকশনও ভালো হবে। এই জিনিসটা জেনে শুনে আপনি কাজ করবেন, তাহলে আপনি কোনো জায়গায় ঠেকবেন না। ডিম সম্বন্ধে এই আমার কথা আছে। আচ্ছা, এরপরে হলো কি, যদি আপনি এইগুলি জিনিসটা যখনই আপনি मतलब কি খোঁজ করবেন, একটু কমেন্ট করবে, ফোন করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি যদি খোঁজ করে নেবেন তা আপনাকে আমি সাজেস্ট করতে পারবো। আর এইরকম যদি সাজেশন পান তাহলে ওভাবে ডিম যদি কিনেন তাহলে আপনার সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আমি ডিম সম্বন্ধে কথা বললাম। যেভাবে ট্যাঙ্ক তৈরি করতে বলছিলাম, ওই ট্যাঙ্ক মধ্যে এই ডিম আনবেন। আনার পরে পুকুর পাড়ে নিয়ে যায়, পুকুরের মধ্যে ওই প্যাকেটগুলি খুলিয়া, যে পলিথিন ব্যাগ আছে, ওটা 10 থেকে 15 মিনিট ভিজায় রাখবেন, মানে জলের মধ্যে দিয়ে রাখবেন। তাতে হবে কি, মানে পুকুরের জল আর প্যাকেটের জল ওটা টেম্পারেচার এক হয়ে যাবে, ছাড়লে কোনো অসুবিধা হবে না। পরে ওটাকে ছাড়েন, ছাড়িয়া যখন ছাড়বেন পুরা ঢেউ দিবেন। ঢেউ দিলে চারোদিকে ডিম স্ক্যাটার হয়ে যাবে। আর ঠিক 1 ঘন্টা ভিতরে আপনি মনে করেন 10 কাঠা ট্যাঙ্ক আছে তো আধা কেজি সরষা তেল, ভালো তেল মধ্যে আপনার 2-3টা সাবান
5-7টা মুরগির ডিম ভাঙিয়া মেশাই দিবেন আর ভালো মতন গুলিয়ে ফেনা তৈরি করবেন, ওটাকে চারোদিকে ছিটাই দিবেন। এটাতে হবে কি, যে ডিমটা মতলব হাফসায়ে গেছে ইয়া কম মানে পাওয়ার আছে, টেম্পার আছে, ওটাও ডিম আপনার সার্ভাইভ করে যাবে, কোনো অসুবিধা হবে না, প্রোডাকশন ভালো পাবেন। এইভাবে আপনি ডিম ছাড়বেন। আর আমার যদি এই চ্যানেলটা আপনাকে ভালো লাগলো বা আমার কথা ভালো লাগলো, যদি পছন্দ হলো, আপনি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেল বাটন দবাইয়া আপনি আমার সহযোগিতা মধ্যে থাকেন। আপনাকে আমি এর সম্বন্ধে ভালো হেল্প করতে পারবো, কোনো আপনার অসুবিধা হবে না। নমস্কার, ধন্যবাদ।